إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে জুমার দিন আগে আগে মসজিদে সেই নামাজের পূর্বে দিনই কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করতেছেন। এই জন্য আমরা মহান রবের দরবারে দিল খুলে শুকর গুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মানুষ কম বেশি আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার দ্বারা গুনাহ হয় না, নবীরা ছাড়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো সকল নবী গুনাহ থেকে পবিত্র, গুনাহ থেকে মাসুম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের দ্বারাও কখনো কখনো ভুল হয়েছে, তবে তারা সেই ভুলের উপরে লেগেছিলেন না, তারা তওবা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, ঘোষণা করেছেন তারা মাগফুর। এজন্য সাহাবায়ে কেরামদের কোনো বিষয় নিয়ে সমালোচনা করা, কথা বলা, এটা আমাদের জন্য নিষেধ। তাছাড়া যত মানুষ আছে দুনিয়াতে সকলেই কম বেশি গুনাহ করে, কিন্তু গুনাহ করার পরে যদি কোনো মানুষ সেই গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা বলতেছেন যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপরে ওই বান্দা তার গুনাহের কারণে অনুশোচনা করে, তওবা করে, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে গুনাহ তো একমাত্র ক্ষমাকারী আল্লাহই, আল্লাহ ছাড়া অন্য কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। ওই ব্যক্তি যদি খালিস দিলে তওবা করে, তো আল্লাহ তাআলা পরবর্তী অংশ বলতেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি কোনো বান্দা খালিস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে তার জন্য চূড়ান্ত জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু শর্ত হলো গুনাহের উপরে অটল না থাকা, গুনাহ থেকে তওবা করে, ক্ষমা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। আমরা যারা গুনাহ করি, সবার দ্বারা কম বেশি গুনাহ হয়। এই গুনাহের দুই ধরনের ক্ষতি আছে। একটা হলো আখিরাতের ক্ষতি, এটা চূড়ান্ত ক্ষতি, আখিরাতের শাস্তি, আখিরাতের আযাব, এটা তো আছেই। পাশাপাশি গুনাহ করার দুনিয়াবি কিছু ক্ষতি আছে। গুনাহ করার কারণে দুনিয়াতে আমাদের সাথে অনেক কিছু ঘটে, কিন্তু আমরা এগুলোকে মনে করি যে স্বাভাবিক, অন্য অন্য বিষয় যেমন ঘটছে তার সাথে এটাও আমার সাথে ঘটতেছে। কিন্তু না, গুনাহ করার কারণে দুনিয়ার জিন্দেগিতে, মানুষের জীবনে কোনো কোনো প্রভাব পড়ে, কোনো কোনো ঘটনা
মানুষের জীবনে প্রভাব ফেলে। তো সেগুলো কি কি, দুনিয়ার ক্ষতিগুলো কি কি, এগুলো আমাদের চিহ্নিত করা দরকার, জানা থাকা দরকার। কারণ আমরা দুনিয়ার অধিকাংশ মানুষ নগদে বিশ্বাসী, পরকালে কি হবে না হবে সেগুলো আমরা খুব কম চিন্তা করি, যতটা না চিন্তা করি দুনিয়ার বিষয়। তো এই জন্য দুনিয়ার দিকে খেয়াল করে হলেও যেন আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি, এই জন্য আমাদের জানা থাকা দরকার যে গুনাহের কারণে দুনিয়ার কি কি ক্ষতি আমাদের সাধন হয়। এটা অন্য কোনো উদ্দেশ্যে না, নিজের সাথে মিলাইয়া দেখা যে এই জিনিসটা আমার মধ্যে পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় তাহলে বোঝা গেল যে আমার মধ্যে গুনাহ আছে, গুনাহের কারণে আমার এই সমস্যাটা হচ্ছে, সেই গুনাহ থেকে আমাকে ফিরে আসতে হবে। যেমন দেখেন, কোনো মানুষ যদি গুনাহ ছাড়তে না পারে তাহলে সে কখনোই সফল কাম হতে পারবে না। গুনাহ ছাড়া, গুনাহ ছেড়ে দেওয়া, এটাই হলো সফলতার মূল মানদণ্ড। যেমন উদাহরণস্বরূপ, আমরা যখন ডাক্তারের কাছে যাই ওষুধ নেওয়ার জন্য, উনি ওষুধ দেওয়ার পাশাপাশি আরো কিছু জিনিস নিষেধ করেন। এটা খাওয়া যাবে না, এইভাবে চলা যাবে না, এই বিধিনিষেধ মেনে চলতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা বলে দেন যে ওষুধের চাইতে এই যে নিয়ম কানুনটা আপনাকে বলে দেওয়া হলো, এটা আপনার জন্য বেশি জরুরি। যেমন ডায়াবেটিস, ওষুধের চাইতে নিয়ন্ত্রিত জীবন, এটা ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকারী, বা এটাই তাদেরকে মানতে হবে। জীবন নিয়ন্ত্রণ করে না, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে না, আর এদিকে খাবার দাবারও চলতেছে, ওষুধও চলতেছে, কোনো লাভ হবে না। তো ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরামগণ বলেন, বান্দার জন্য কি করব এটার চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কি করব না। একজন বান্দা যদি নিজেকে খালেস আল্লাহ তাআলার বান্দা বানাইতে চায়, তাহলে কি করব এটার চাইতে গুরুত্বপূর্ণ হলো কি করব না। তো এই জন্য ফরজ ওয়াজিব এগুলো তো করবই, পাশাপাশি নফল আমলের চাইতে গুনাহ থেকে বিরত থাকা, এটা হচ্ছে উত্তম। একজন মানুষ, আপনাদেরকে হাদিস আগে শুনিয়েছি, একজন মহিলা ফরজ ওয়াজিব পালন করে কিন্তু নফল বেশি পালন করে না, কিন্তু তিনি যত মানহিয়াত আছে, খারাপ কাজ আছে, সেগুলো থেকে বিরত থাকে। আরেকজন মহিলা, সে প্রচুর পরিমাণে ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত করতেছে, নফল সাদাকা, নফল রোজা, কিন্তু তার সাথে সাথে সে মানুষকে কষ্ট দেয়, জবান দিয়ে সে মানুষকে গালি দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দ্বিতীয় মহিলার চাইতে প্রথম মহিলা, যেই নাকি শুধুমাত্র ফরজ ওয়াজিবটুকু ঠিকভাবে আদায় করে আর মানুষকে কষ্ট দেয় না, অন্য কোনো গুনাহ করে না, এই মহিলাই হলো উত্তম। তো এই জন্যে আমরা গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব, ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল যতটুকু পারি করব, না পারলে আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয় সেই চেষ্টাটা করা। গুনাহের এক নম্বর ক্ষতি হলো রব আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। যেই মালিকের জন্য আমরা দুনিয়াতে ইবাদত করি, সেই মালিক আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান, এটা হলো মূল ক্ষতি। আমরা অনেক সময় দেখবেন আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার মৃত্যুটা যেন নামাজ অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন জুমার দিনে হয়, আমার মৃত্যুটা যেন তাওয়াফ অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন হিজাজে হয়, ইত্যাদি আমরা দোয়া করতে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে দোয়াটা হওয়া উচিত ছিল এরকম যে আল্লাহ আমার মৃত্যুটা এমন অবস্থায় যেন হয় যে অবস্থায় আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন। দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, সিজদা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, রমজান মাসে মৃত্যুবরণ করেন নাই, কালিমা পড়া অবস্থায় মৃত্যুবরণ করেন নাই। মৃত্যুবরণ করেছেন কোন অবস্থায়? যখন রব তার উপরে সন্তুষ্ট ছিল। এটা হচ্ছে সবচাইতে বড় চাওয়া। এই জন্য আমাদের দোয়া করা উচিত যে আল্লাহ আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় যে অবস্থায় আপনি আমার উপরে সন্তুষ্ট, আপনি আমার উপরে সন্তুষ্ট, এমন অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়। এটা আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে থাকা। তো গুনাহের এক নম্বর ক্ষতি সেটা হলো কি, রব আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। এটা তো আখিরাতের ক্ষতি এবং এটাই সবচেয়ে বড় ক্ষতি। কিন্তু দুনিয়ারও কিছু ক্ষতি আছে। দুনিয়ার দিক থেকে ক্ষতি হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে গুনাহগারের সম্মান ইজ্জত মানুষের মন থেকে আল্লাহ তাআলা উঠায় নেন। সমাজে একজন ব্যক্তি গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, সমাজের অন্যান্য মানুষের মনে তার জন্য ইজ্জত সম্মান আল্লাহ তাআলা রাখেন না, এটা উঠায় নেন।
হ্যাঁ, সামনাসামনি সে আপনাকে স্যার স্যার বলবে, আপনাকে ইজ্জত করবে, কিন্তু আপনি যখনই চোখের আড়াল হচ্ছেন, শুধু আপনাকে না, পাশাপাশি আপনার পিতামাতা গোষ্ঠী শুদ্ধ সামনে এনে আপনাকে গালিগালাজ করতেছে। কেন? এটা হলো গুনাহের প্রভাব। গুনাহের কারণে আল্লাহ তাআলা গুনাহগারের যে সম্মান, যে ইজ্জত, সেটা মানুষের অন্তর থেকে উঠায় নেন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বর্তমান বিশ্বের একজন অন্যতম আলিম দ্বীন পাকিস্তানের, উনি বলেন যে আমি বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণ করেছি। উনি দুনিয়া ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশে বিভিন্ন কালচার দেখেছেন। দেখার পরে বাংলাদেশ সম্পর্কে একটা কথা উনি বলেছেন, আজীব কথা। সেটা হলো যে গোটা দুনিয়া ঘুরে আমি যেটা বুঝেছি, এবং কিতাবের কথা এটা, যে বিনয়, বিনয় নম্রতা, এটা হলো অন্তরের জিনিস। বিনয় হলো অন্তরের জিনিস। তাকি উসমানী সাহেব বলেন যে গোটা দুনিয়া ঘুরে আমি দেখেছি যে বিনয় হলো অন্তরের জিনিস, কিন্তু বাংলাদেশে এসে বুঝেছি যে বিনয় এটা অন্তরের জিনিস না, এটা হলো অঙ্গের জিনিস। মানে উনি যেটা বুঝাইতে চাইলেন যে বাংলাদেশের মানুষ বিনয়টা অন্তর থেকে প্রকাশ করে না, অঙ্গ দিয়ে প্রকাশ করে। মানে সামনে আসলে, জি হুজুর আপনি সব ঠিক, আপনি যা বলতেছেন সবই ঠিক, আবার যখন পিছনে চলে যায় তো মানে মনে মনে কোনো কি নাই, কোনো বিনয় নাই, শুধু অঙ্গভঙ্গি। সামনে আসলে জি হুজুর একেবারে আটোসাটো হয়ে যাচ্ছে। তো এটা হলো যে গুনাহের একটা প্রভাব। গুনাহের কারণে মানুষের অন্তর থেকে গুনাহগারের জন্য ইজ্জত সম্মান এটা আল্লাহ তাআলা উঠে নেন। 2 নম্বর গুনাহের ক্ষতি যেটা, সেটা হলো গুনাহের কারণে আল্লাহ তাআলা গুনাহগারের চেহারা থেকে নূরকে উঠিয়ে দেন। চেহারা থেকে নূর উঠিয়ে দেন। পক্ষান্তরে যারা গুনাহ করে না, আল্লাহর খাঁটি বান্দা, তাদের চেহারায় আলাদা একটা নূর থাকে। এই যে দেখবেন বর্তমান বিশ্বের যে মোড়ল, ডোনাল্ড ট্রাম্প, এরপরে নেতানিয়াহু, এদের যে চামড়া, সাদা চামড়া, লাল চামড়া, এই সাদা লাল চামড়ার মানুষ আমাদের বাংলাদেশে নাই। এত সুন্দর চামড়ার মানুষ আমাদের বাংলাদেশে নাই। কিন্তু তারপরেও এত সুন্দর চামড়ার মানুষ হওয়া সত্ত্বেও ওদেরকে দেখলেই একটা ঘৃণা আসে মনের মধ্যে। কেন? গুনাহ করতে করতে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে চেহারা আকৃতি সুন্দর হওয়া সত্ত্বেও তাদের প্রতি ইজ্জত সম্মান আসে না, তাদের প্রতি ঘৃণা আসে। পক্ষান্তরে অনেক ওলামায়ে কেরাম এমন আছেন, আমাদের সুযোগ হয়েছে আমাদের বড়দের দরবারে অনেক সময় বসার, চেহারা সুরত কালো, পোশাক আশাক ঠিক নাই, ছেঁড়াফাটা পোশাক পরেছেন, জুতাও কম দামি, দরবারটাও কম দামি, কিন্তু সেখানে বসলে উঠতে মন চায় না, শুধু বসে থাকতে মন চায়, তার চেহারার দিকে তাকিয়ে থাকতে মন চায়, তার কথাগুলো শুধু শুনতে মনে চায়। কেন? এটা হচ্ছে নেককারদের জন্য আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে আলাদা একটা মহব্বত তৈরি করে দেন। নেককারের চেহারার মধ্যে একটা নূর তৈরি করে দেন, যে তার চেহারার দিকে শুধু তাকায় থাকতেই মনে চায়। তার চেহারার দিকে তাকাইলে কোরআনের কথা মনে হয়, হাদিসের কথা মনে হয়, ইবাদতের কথা মনে হয়। তো এটা হলো গুনাহের একটা প্রভাব, যে গুনাহের কারণে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে, মানুষের চেহারা থেকে তার যে লাবণ্যতা, নুরানিয়ত, সেটা আল্লাহ তাআলা দূর করে দেন। দেখবেন পর্দা ছাড়া যে সমস্ত মা বোনেরা, মহিলারা বাহিরে বের হয়, চেহারা খুবই সুন্দর, মাশাআল্লাহ, মেকআপ শেকআপ করে বাহিরে বের হয়েছে, কিন্তু দেখবেন যে তাদের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের প্রশংসা তাদের ঘরওয়ালারা করে না। ঘরওয়ালার সাথে সম্পর্ক ভালো নাই, বাহিরওয়ালা যারা আছে, বাহিরের পুরুষ, তারা এই নারীদের প্রশংসা করে। কেন? বলে এটা গুনাহের একটা প্রভাব। এটা গুনাহের একটা প্রভাব। বুঝে দেখেন, ওই যে পর্দা ছাড়া বাহিরে ঘোরাফেরা করতেছে, এটা গুনাহের একটা প্রভাব। বাহিরের মানুষজন প্রশংসা করতেছে, কিন্তু ঘরের যে স্বামী, সেই স্বামী ওই বউয়ের প্রশংসা করে না। কেন? বলে এটা গুনাহের প্রভাব। কারণ বাহিরের মানুষ দেখে, বাহিরের সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্যের সম্পর্ক হলো চোখের সাথে, আর ভিতরের সৌন্দর্যের সম্পর্ক হলো দিলের সাথে। বাহিরের মানুষ তো দেখে বাহ্যিক সম্পর্ক, আর ঘরের যে মানুষ সে দেখে ভিতরের সৌন্দর্য। আপনার ভিতরের সৌন্দর্য আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন। কেন? এই গুনাহের কারণে। পক্ষান্তরে যারা নেককার, তাদের চেহারা কুসরি হলেও আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে একটা লাবণ্যতা দান করেন, নূর দান করেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কুসরি ছিলেন, কালো ছিলেন,
হাবশি, নাক মোটা, ঠোঁট মোটা ছিল, কিন্তু চেহারার মধ্যে আলাদা একটা নূর ছিল। উনি যেদিন ইন্তেকাল করেন, ওনার আশেপাশে যে সমস্ত মানুষেরা বসা ছিল তারা বলতেছিল, বেলাল, তোমার চেহারার মধ্যে এত নূর কোথা থেকে ভাসতেছে, এত লাবণ্যতা কোথায় থেকে আসলো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নালকা নালকা গাদান মুহাম্মাদান ওয়া আসহাবাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে জানো না, আগামী কালকে তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। এই জন্যই তো আমার চেহারায় এত লাবণ্যতা ফুটে উঠেছে। চেহারা দেখতে কালো ছিল, কিন্তু যে নূর, আসমানি নূর, এটা কে দিয়েছেন? আল্লাহ। কেন? দ্বীনের সোহবতের কারণে, ঈমান ভিতরে থাকার কারণে, গুনাহ নাই এই কারণে। তো গুনাহের আরেকটা ক্ষতি হলো যে চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠায় আনিবেন, নূর। গুনাহের আরেকটা ক্ষতি হলো যে গুনাহের কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়। গুনাহের কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়। মানুষের অপরাধ বোধ এটা থাকে না, অপরাধ বোধ থাকে না। দেখবেন প্রকাশ্যে গুনাহ করতেছে, মানুষ হত্যা করতেছে প্রকাশ্যে, কোনো অপরাধ বোধ নাই, কোনো অনুভূতি নাই, এটা যে গুনাহের কাজ সে গুনাই মনে করতেছে না। প্রকাশ্যে চাঁদাবাদি করতেছে, প্রকাশ্যে ঘুষের লেনদেন করতেছে, প্রকাশ্যে সুদের লেনদেন করতেছে, প্রকাশ্যে বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে, জুয়া খেলতেছে, মদ খাচ্ছে, পরনারীর দিকে নজর দিচ্ছে, বেপরোয়া ভাবে চলতেছে। এই মনোভাবটা কেন? এই মনোভাবটা হচ্ছে গুনাহের কারণে। একজন মানুষ যখন গুনাহ করে তখন তার অনুভূতি ভোঁতা হয়ে যায়, সে এটাকে আর কিছু মনে করে না, অনুভূতি শূন্য হয়ে যায়। এটা একটা ভয়ঙ্কর একটা জিনিস। এই যে গুনাহের ব্যাপারে অনুভূতি শূন্য হওয়া, এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস। কারণ গুনাহের ব্যাপারে আপনার ভিতরে যদি অনুভূতি না আসে, অনুশোচনা না আসে, তাওবা কারো কপালে জুটে না। একজন মানুষ গুনাহ করেছে, সে বুঝতে পারতেছে এটা গুনাহের কাজ, তাহলে তার তাওবা নসিব হওয়ার সুযোগ আছে। কিন্তু গুনাহ করতেছে, তার ভিতরে অনুভূতি নাই যে এটা গুনাহের কাজ, তার দ্বারা তাওবা কখনো নসিব হবে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফে বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ক্বালু ওয়া মা আশ-শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াওমাল কিয়ামাহ ইযা জুজিয়ান নাসু বিআ'মালিহিম ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আমার উম্মতের ব্যাপারে সবচাইতে যে জিনিসের ব্যাপারে ভয় করি সেটা হলো শিরক আসগর, ছোট শিরিক। এটার ব্যাপারে আমি সবচাইতে ভয় করি যে আমার উম্মত এটার দ্বারা গোমরাহ হয়ে যাবে, এটার মধ্যে পড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগর কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আর রিয়া। রিয়া মানে হচ্ছে ইবাদতে লোক দেখানো মনোভাব থাকা, ইবাদতে লোক দেখানো মনোভাব থাকা। আপনি নামাজ পড়তেছেন আল্লাহর জন্য না, আপনি মানুষকে দেখানোর জন্য, যে মানুষ আমাকে নামাজি বলবে। আপনি হজ করতেছেন কেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য না, মানুষ আমাকে হাজি বলে ডাকবে। আপনি দান করতেছেন কেন? মানুষ আপনাকে দানশীল বলবে, এই জন্য আপনি দান করতেছেন। সমাজ সেবা করতেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য না, কেন? মানুষ আপনাকে সমাজ সেবক বলবে, বিশিষ্ট সমাজ সেবক বলে ডাকবে, এই জন্য আপনি কি করতেছেন? দান করতেছেন। এটা হলো রিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রিয়ার ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করেছেন। কেন? এর পরের অংশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওদেরকে বলবেন, যারা লোক দেখানোর জন্য ইবাদত করছে তাদেরকে বলবেন যে বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য ইবাদত করছো তাদের কাছে যাও, তাদের কাছে যাও। হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন ফানদুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন, দেখো তাদের কাছে গিয়ে কোনো প্রতিদান পাও কিনা, তারা তোমাকে কোনো প্রতিদান দেয় কিনা দেখো গিয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। কারণ যে ব্যক্তি রিয়া করতেছে, রিয়া মনে নিয়ে ইবাদত করতেছে, সে তো মনে করতেছে আমি নামাজ পড়তেছি, সে তো মনে করতেছে আমি দান সাদাকা করতেছি, সে তো মনে করতেছে আমি হজ করতেছি, কিন্তু বাস্তবে সেটা হজ না, বাস্তবে সেটা গুনাহ। কিন্তু এই গুনাহ থেকে সে তাওবা করার কোনো সুযোগ তার নসিবে জুটবে না। কেন? সে তো এটা গুনাহ মনে করতেছে না। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেন, নবী আলাইহিস সালাম বলেছেন যে একজন গুনাহগারের চাইতে একজন বেদাতি সে ভয়ঙ্কর।
কারণ যে ব্যক্তি গুনাহ করতেছে তার ভাগ্যে তাওবা করার সম্ভাবনা আছে। সে মনে করবে আমি তো গুনাহ করতেছি, আমি তাওবা করি। কিন্তু যে বেদাতি, সে তো ওটাকে গুনাহ মনে করবে না, সেটাকে সবের কাজ মানে কি করতেছে, এই কাজ করতেছে, মনে করবে আমি তো ভালো কাজ করতেছি, আমি তো বেদাত না, তো এটা ভালো কাজ, গুনাহের কাজ না, তার নসিবে তওবাই জুটবে না। এই জন্য গুনাহের কারণে যখন একটা মানুষ গুনাহ করতে থাকে তো তার ভিতরটা অনুভূতি শূন্য হয়ে যায়। এটা যে গুনাহের কাজ, সেটাকে গুনাই মনে করে না। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস, এবং এটা কখন আসে? এটা একদিনে আসে না। যখন আপনি গুনাহ করতেছেন, এটা গুনাহ মনে করতেছেন না, এটাকে হালকা মনে করতেছেন, আবারও গুনাহ করতেছেন, আবারও গুনাহ করতেছেন, এইভাবে হতে হতে আপনার দিলের মধ্যে একটা আবরণ তৈরি হয়। একটা পর্যায়ে গিয়ে সে গুনাহকে আর গুনাহই মনে করে না। এই জন্য গুনাহের একটা প্রভাব হলো, গুনাহের একটা দুনিয়াবি ক্ষতি হলো যে মানুষের ভিতর অনুভূতি শূন্য হয়ে যায়। দেখেন, আমি কিন্তু আগেই বলেছি, কথাগুলো কেন বলছি, যে আমরা নিজেদের সাথে মিলায়া নেই, এই জন্যই মূলত কথাগুলো বলা। আমি দেখি যে একটা গুনাহের কাজকে আমার গুনাহ মনে হয় কিনা। যদি গুনাহ মনে হয়, তাহলে বুঝবেন যে না, এখনো ঠিক আছে, আমি কিছুটা গুনাহ থেকে বের হয়ে আসার রাস্তা আমার এখন ক্লিয়ার আছে। কিন্তু গুনাহ করতেছি, এটা গুনাহ মনে করতেছি না, যে তার সে করতেছি, বুঝবেন যে আপনার দিলের ভিতরে একটা আবরণ তৈরি হয়ে গেছে। দ্রুত আপনাকে সেখান থেকে ফিরে আসা দরকার। আল্লাহু আকবার। 4 নাম্বার গুনাহের ক্ষতি, দুনিয়াবি ক্ষতি, সেটা হলো গুনাহের কারণে অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা হারিয়ে যায়। গুনাহের কারণে অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা হারিয়ে যায়। যে ব্যক্তি গুনাহ করে, সে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, তার ভিতরে একটা দুর্বলতা কাজ করে। আমাদের বাইতুল মাকদিস বিজেতা আইয়ুবী সালতানাতের সম্মানিত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, তার একটা বিখ্যাত কথা আছে। উনি বলেছেন যে কোন জাতিকে যদি ধ্বংস করে দিতে হয় যুদ্ধ ছাড়া, একটা তাহলে যে যুদ্ধ করে শেষ করে দিলেন, এটা না, যুদ্ধ ছাড়া যদি কোনো একটা জাতিকে দুর্বল করে দিতে চান, ধ্বংস করে দিতে চান, তাহলে সেই জাতির মধ্যে অশ্লীলতা ছড়াই দিতে হবে, সেই জাতির মধ্যে বেহায়াপনা ছড়াই দিতে হবে, সেই জাতির মধ্যে গুনাহের প্রবণতা ছড়াই দিতে হবে। তাহলে এই জাতি কোনোদিনও অন্যায়ের প্রতিবাদ করার, হককে, ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করার যে মানসিকতা, এই মানসিকতা তাদের ভিতরে থাকবে না, তারা দুর্বল হয়ে পড়বে। তখন এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না, এরা এমনি পরাজিত। যেটা বর্তমান জামানায় চলতেছে, সাংস্কৃতিক আগ্রাসন। সংস্কৃতি মনে হচ্ছে সুন্নাহ, সংস্কৃতি এটা হলো বাংলা, এটার আরবি হলো সুন্নাহ, মানে আদর্শ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ ছিল, সংস্কৃতি ছিল, সুন্নাহ ছিল, সেটাকে দূর করে নব্য মানুষের আবিষ্কৃত সংস্কৃতিকে আমাদের উপরে চাপায় দেওয়া, এটার একটা ব্যাপক প্রবণতা চলতেছে আমাদের সমাজে। এবং এটার প্রতিবাদ করার মানসিকতা আমাদের এখন অলরেডি নাই, দূর হয়ে গেছে। এবং যারা এটার প্রতিবাদ করে, যে সমস্ত ওলামায়ে কেরামরা মাঝে মাঝে প্রতিবাদ করে, দেখবেন সমাজের মানুষরা ওই সমস্ত ওলামায়ে কেরামদের পিছনে উঠে পড়ে লাগে। আপনি দেখেন, আমাদের দেশ রক্ষার জন্য যারা কণ্ঠ উঁচু করে কথা বলে, আমাদের ঈমান রক্ষার জন্য যারা কণ্ঠ উঁচু করে কথা বলে, আগ্রাসী কোন শক্তি বা দেশের বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি কণ্ঠ উঁচু করে কথা বলে, তখন তাকে সাপোর্ট করা দূরের কথা, আমাদের কিছু কিছু ভাই, আমরা তাকে টেনে ধরি, তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করি। এটা কেন? এটা হলো এই অন্যায়ের প্রতিবাদ করার যে মানসিকতা, এটা দূর হয়ে গেছে। কেন? গুনাহ করার কারণে। গুনাহ করতে করতে আমাদের ভিতরে সেই প্রতিবাদ করার কোনো স্পৃহাই নেই, যেটা স্পিরিট থাকা দরকার সেটা নাই আমাদের মাঝে। অনেক ওলামায়ে কেরামগণ মাশাআল্লাহ হকের কথা বলেন, তো যখন তাদের কাছে হকের কথা তারা বলতে চান, তখন অনেকে তাদের কাছে এসে বলে যে হুজুর, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এভাবে কথা বলার দরকার নাই, একটু হিকমত অবলম্বন করলে ভালো হয়। আমি আপনাদেরকে আগেও বলেছি যে হিকমত দুই প্রকার, একটা হলো বাংলা হিকমত, আরটা হলো হাকিকি হিকমত, বাস্তব হিকমত। বাস্তবিক পক্ষে হিকমত হচ্ছে যেখানে যেই কথা যেভাবে বলা দরকার সেইভাবে বলা, যেখানে যেই কাজ যেভাবে করা দরকার সেইভাবে করা, এটা হলো বাস্তব হিকমত। আর বাংলা হিকমত হচ্ছে হককে গোপন করা, যেখানে বললে পিঠ বাজবে সেখানে বলা, আর যেখানে বললে মাইর খাওয়ার সম্ভাবনা আছে
অপমানিত হওয়ার সম্ভাবনা আছে, সেখানে না বলা, এটা হচ্ছে বাংলা হিকমত। তো এই বাংলা হিকমত দিয়ে কোনোদিন দিন প্রতিষ্ঠা হবে না। হাকিকি ভাবে দিনকে প্রচার করার জন্য অন্যায়ের প্রতিবাদ করার এই মানসিকতা থাকতে হবে। কিন্তু এই সমাজের, বর্তমান সমাজের বাস্তব যে অবস্থা, অধিকাংশ মানুষের অবস্থা কি? অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে, আমার দেশ যায় যাক, আমার পিঠটা বাঁচলে ভালো, আমার ঈমান যায় যাক, আমি সুন্দরভাবে থাকলে ভালো, আমার আমল যায় যাক, আমি সুন্দরভাবে থাকলে ভালো, আমার আপনার সভ্যতা, সংস্কৃতি, তাহাজিব, তামাদ্দুন এটা যায় যাক, আমার পিঠটা বাঁচলেই হলো, বাস এতটুকু নিয়ে আমরা শুধু চিন্তা করি। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পষ্ট ঘোষণা হলো, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তোমরা কোথাও অনিসলামিক কোনো কর্মকাণ্ড দেখো, তাহলে যদি ক্ষমতা থাকে হাত দ্বারা সেটাকে বদলায়া দাও। দেখেন, শুধু বন্ধ করার কথা বলে নাই, কিন্তু নবী আলাইহিস সালাম কি বলছেন? ফালইউগাইয়িরহু বিয়াদিহি, পরিবর্তন করে দাও। এক জায়গায় একটা গানের অনুষ্ঠান হয়, আপনার ক্ষমতা আছে, তো গানের অনুষ্ঠানটাকে পরিবর্তন করে দাও। কিভাবে? ওই গানের অনুষ্ঠানের জায়গায় একটা ইসলামী অনুষ্ঠান চালু করে দেন। ফাইন লাম ইয়াস্তাতি, যদি এই ক্ষমতাও না থাকে, ফাবিলিসানি, তাহলে জবান দ্বারা চেষ্টা করেন। বলেন, আপনার বন্ধ করার ক্ষমতা নেই, আপনি বলেন যে আমাদের এই সমাজে কোনো গান বাদ্যের অনুষ্ঠান চলবে না, যদি হয় ইসলামী অনুষ্ঠান হলে হবে, না হলে হবে না। আপনার নিকটাত্মীয় কোনো বিবাহ শাদী অনুষ্ঠান করতেছে, তারা এই বিজাতীয় কালচারের মাধ্যমে গায়ে হলুদ, এই সেই, পুরুষ মহিলাকে একসাথে বসে খাওয়ানো, এগুলো করতেছে। এগুলো যদি বন্ধ করার ক্ষমতা আপনার হাত দিয়ে না থাকে, আপনি মুখ দিয়ে বলেন যে এগুলো করা যাবে না। এটা পরিবর্তন করে, হ্যাঁ আপনি অনুষ্ঠান করবেন, করেন। ইসলামী যে সিস্টেম আছে, পুরুষদের জন্য আলাদা সিস্টেম, মহিলাদের জন্য আলাদা জায়গা, পুরুষদের জন্য আলাদা জায়গা, বাস করেন আপনি, কোনো সমস্যা নেই। মেহমান খাওয়াচ্ছেন, খাওয়ান। পরিবর্তন করা, এটাও যদি না পারেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তাহলে মনে মনে ধারণা করা, মনে মনে চিন্তা ফিকির করা যে এখানে অন ইসলামিক কাজটা চলতেছে, এই কাজটাকে কিভাবে ইসলামে কনভার্ট করা যায়। এখানে গান অনুষ্ঠান চলতেছে, এখানে কিভাবে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা যায়, এখানে কিভাবে দ্বীনি সেমিনারের ব্যবস্থা করা যায়। এই চিন্তা ফিকির করা, এই চিন্তা ফিকির করতে থাকা, এই ফিকির মাথায় আনা যে আমার দ্বারা তো সম্ভব না। সমাজের একজন প্রভাবশালী মানুষ আছে, তাকে ধরলে হয়তো এই সমস্যাটা সমাধান করা সম্ভব, অথবা এলাকায় একটা ওলামা কমিউনিটি আছে, তাদের কাছে গেলে এই জিনিসটা পরিবর্তন করে ইসলামিক কোনো জিনিস আনা সম্ভব। এই চেষ্টাটা আপনাকে করতে হবে। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়া যালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এখন আপনি আমি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, কয়জন আপনি আমি এই চিন্তাটা করেছি যে এখানে একটা অনইসলামিক কাজ চলতেছে, এটাকে পরিবর্তন করতে হবে, এই চেষ্টাটা আমাকে করতে হবে। আমার হাত দ্বারা শক্তি নাই, ঠিক আছে, আমার জবান দ্বারা শক্তি নাই, ঠিক আছে, কিন্তু আমি মনে মনে পরিকল্পনা করতেছি যে এটাকে ইসলামী বানাতে হবে। এই পরিকল্পনা কয়জন করেছি বলেন? যদি করে না থাকি, নবীর ভাষ্য হইল সামান্যতম ঈমান, ঈমানের যে সর্বনিম্ন স্তর, সেই স্তরের মধ্যেও আমি নেই, সেই স্তরের মধ্যেও আমি নেই। তো এই যে দেখেন, তাহলে নবী আলাইহিস সালামের ভাষ্য অনুযায়ী দ্বীনের সর্বনিম্ন স্তরের মধ্যেও আমি নাই। অন্যায়ের প্রতিবাদ করার সবচাইতে নিম্ন স্তর যেটা, অন্তর দিয়ে পরিকল্পনা করা যে এটাকে পরিবর্তন করতে হবে, এটার মধ্যেও যদি আমি না থাকি, এই যে না থাকাটা, এটা কেন আসছে? এটা কিসের প্রভাব? এটা গুনাহের প্রভাব। আমরা ব্যক্তিগতভাবে গুনাহ করতেছি, পারিবারিকভাবে গুনাহ হচ্ছে, সামাজিকভাবে আমাদের মধ্যে গুনাহ ছড়ায় গেছে, যার কারণে ব্যাপকভাবে গুনাহ ছেড়ে দেওয়ার এবং অন্যায়ের প্রতিবাদ করার যে মানসিকতা, সেটা আমাদের মধ্যে লোপ হয়ে গেছে ব্যাপকভাবে, সবার মধ্যে, সব শ্রেণী মানুষের মধ্যে, এমনকি ওলামায়ে কেরামদের মধ্যেও এটা শুরু হয়ে গেছে। এটা কেন? এটা হচ্ছে গুনাহের প্রভাব। দেখেন, অন্যায়ের প্রতিবাদ করতে পারা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত, বিশেষ এক নিয়ামত। এটা আল্লাহ তাআলা যাকে তাকে দেন না, যাকে আল্লাহ পছন্দ করেন শুধুমাত্র সেই সকল বান্দাকেই দেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ তাআলা ভালো করে জানতেন যে এই মানুষগুলো রাসূলকে হেফাজত করতে পারবে, দ্বীনকে হেফাজত করতে পারবে, শক্তভাবে অন্যায়ের মোকাবেলা করতে পারবে। এই জন্য তাদেরকে ওই জামানায় পাঠাইছেন, এই নিয়ামত তাদেরকে দিয়েছেন, অন্যায়ের মোকাবেলা করা, অন্যায়ের প্রতিবাদ করা। তারা শক্তভাবে এই নিয়ামতের প্রতিদান আল্লাহ তাআলাকে দিয়েছেন, তারা শক্তভাবে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন।
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন দিয়েছেন অনেক সাহাবী। আহা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন তাকে শুলে চড়ানো হয়েছে, মানুষের হাতে যা কিছু আছে সেটা নিক্ষেপ করতেছে, কেউ ছুরি, কেউ চাকু, কেউ বল্লম, দেহের এক একটা জায়গায় গিয়ে বিদ্ধ হচ্ছে। শুধু এখানেই ক্ষান্ত না, কেউ এসে তার কান কেটে নিচ্ছে জীবিত অবস্থায়, কেউ এসে তার নাক কেটে নিচ্ছে, কেউ এসে তার আঙ্গুল কেটে নিচ্ছে। তারপরেও তিনি দিনের উপরে অটল। কোন শক্তির বদলে বলেন? তাদের ভিতরে গুনাহ করা, তারা গুনাহ করে নেই, যার কারণে অন্যায়ের প্রতিবাদ করা, ইমানের উপরে অটল থাকার এই শক্তি তাদের মধ্যে প্রবল ছিল। মৃত্যু হয়ে গেছে, জীবন চলে গেছে, তারপরেও তারা মানুষের সামনে, দুনিয়ার অন্যায়ের সামনে মাথা নত করেনি। সাহাবায়ে কেরাম এটা করেছেন। সাহাবায়ে কেরামের পরবর্তী প্রজন্ম তাবিঈন, আল্লাহ তাআলা তাদেরকে সে নিয়ামত দিয়েছিলেন অন্যায়ের প্রতিবাদ করা, তারাও এই নিয়ামতের কদর করেছেন। তাবিঈন, তারাও এই নিয়ামতের কদর করেছেন, অন্যায়ের শক্ত প্রতিবাদ করে গেছেন। আমাদের আইম্মায়ে মুস্তাহিদিন যারা ছিলেন, ইমামরা, যাদেরকে আমরা অনুসরণ করি, তারাও এটার নিয়ামত পেয়েছেন এবং শক্তভাবে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন, শক্তভাবে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। আপনি দেখেন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, কি বড় মানুষ, আপনি চিন্তা করে দেখেন। ওই জামানার সবচেয়ে বড় আলেম, আমাদের চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম আসলে শ্রদ্ধা ভরে আমরা তাকে স্মরণ করি, কিন্তু হকের কথা বলার কারণে তাকে কি করা হয়েছে? মদিনার অলিতে গলিতে চেহারায় কালি মাখিয়ে তাকে এরকম ঘোরানো হয়েছে, হেনস্থা করা হয়েছে। কিসের কারণে? অন্যায়ের প্রতিবাদ করার কারণে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, চার ইমামের একজন ইমাম, ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন ইনি। তাকে চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করে পিটাইতে পিটাইতে তার পিঠ থেকে চামড়া উঠিয়ে ফেলা হয়েছে। কেন? এই হকের আওয়াজ তোলার কারণে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার মাযহাব আমরা অনুসরণ করি, যার মাযহাব অনুযায়ী আমরা নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করি, তার কি অবস্থা? তার লাশ বের হয়েছে জেলখানা থেকে। কি জন্য? অন্যায়ের প্রতিবাদ করার কারণে। তো এই অন্যায়ের প্রতিবাদ করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত। এই নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয় কখন? যখন মানুষের মধ্যে গুনাহের প্রভাব বেড়ে যায়, গুনাহ করার প্রবণতা বেড়ে যায়। তো গুনাহের একটা খারাপ প্রভাব হচ্ছে, দুনিয়াবি ক্ষতি হচ্ছে, যে আল্লাহ তাআলা তার উপর থেকে, তার ভিতর থেকে অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা দূর করে দেন। অন্যায়ের সে প্রতিবাদ করতে পারে না। এটা হলো গুনাহের আরেক ক্ষতি। গুনাহের 5 নম্বর ক্ষতি হলো যে পারস্পরিক সম্পর্কে অশান্তি তৈরি হয়। আমাদের যে পারস্পরিক সম্পর্কগুলো আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা ছেলের সম্পর্ক, এই সম্পর্কগুলোর মধ্যে অশান্তি তৈরি হয় কেন? গুনাহের কারণে। গুনাহের কারণে স্বামী স্ত্রীকে ভালো লাগে না, স্ত্রীর স্বামীকে ভালো লাগে না, সন্তানেরা কথা শুনে না। আপনি খুঁজে দেখবেন যে নিশ্চিত নিশ্চিত স্বামীও কোনো গুনাহের মধ্যে লিপ্ত আছে, স্ত্রীও কোনো গুনাহের মধ্যে লিপ্ত আছে, যার কারণে তাদের মধ্যে বনিবনা হচ্ছে না, যার কারণে তাদের কোনো বনিবনা হচ্ছে না। অনেক ভাই আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেন যে হুজুর অনেক অবস্থা খারাপ, পরিবারে অশান্তি চলতেছে। বলে কেন? বলে বউ কথা শোনে না, তার জবান চড়া, হ্যাঁ, জবানের উপরে কথা বলে, মানে কথা বলার কোনো ব্যালেন্স নাই, ইত্যাদি ইত্যাদি অভিযোগ নিয়ে আসে। তো ভাই বলে যে, অনেকে মজা করে বলে যে বোবাকে বিয়ে করেন। যদি এটাই অভিযোগ থাকে যে খুব কথা বলে, জবান চড়া, তাহলে বোবাকে বিবাহ করেন। বলে সেটাও তো সম্ভব না। বলে এই যে দুইজনের মনের যে মিল হচ্ছে না, এটার কারণ কি? খুঁজে দেখেন, স্বামী কোনো গুনাহের মধ্যে লিপ্ত আছে, স্ত্রীও কোনো গুনাহের মধ্যে লিপ্ত আছে, যার কারণে আল্লাহ তাআলাই তাদের মধ্যে মনের মিল তৈরি করে দিচ্ছেন। এটা রবের কথা। এটা আল্লাহ তাআলাই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছেন যে বান্দা, তুমি যখন আমার সাথে আমার আনুগত্য করবে না, তো তোমার অধীনে যারা আছে, তুমি যেমন আমার অধীনে থেকে আমার আনুগত্য করতেছো না, আমার কথা শুনতেছো না, আমার মনের সাথে তোমার মনের মিল তৈরি করতেছো না, তোমার অধীনস্থ যারা আছে তারাও তোমার কথা শুনবে না, তারাও তোমাদের থেকে দূর হয়ে যাবে, তোমাদের মধ্যে একটা অশান্তি তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। আল্লাহ তাআলা বলতেছেন যে একজনের সাথে আরেকজনের যে মিল মহব্বত, এক মনের সাথে আরেক মনের যে মহব্বত, যে মিল, এটা দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ ব্যয় করে হলেও এটা কারো জোড়া দেওয়ার, মানে কারো পক্ষে জোড়া দেওয়া সম্ভব না। কারো শক্তি নাই একটা অন্তরের সাথে আরেকটা অন্তরকে জুড়ে দিবে। এটা একমাত্র আমি করি। আমি
এটা আল্লাহ বলতেছেন এটা একমাত্র আমি করি। আর এটা কিসের ভিত্তিতে করি? ইমানের ভিত্তিতে করি, আমলের ভিত্তিতে করি, এটা আল্লাহ তাআলা বলতেছেন। তো অন্য কোন জিনিস দিয়ে এটা সম্ভব না। তাবিজ কবজ এই সেই এগুলো দিয়ে সম্ভব না। আপনি নিজেকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করেন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করার চেষ্টা করেন, পরিবারওয়ালাদেরকে পরিচালনা করার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে পরিবারের যারা সদস্য আছেন তাদের পারস্পরিক যে বোঝাবুঝির ভুল আছে সেটা দূর করে দিবেন। মনের মিল আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, মনের মিল আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এই যে পারস্পরিক দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক দিক থেকে দূরত্ব, এটা এবারে কিভাবে আসে? এটা কারণ কি? এটা গুনাহের কারণে। এই জন্য আপনি খেয়াল করে দেখেন, যদি কারো এরকম হয়ে থাকে নিজের সাথে মিলায় নেই, দেখবেন যে হ্যাঁ আমি কোনো গুনাহের মধ্যে লিপ্ত আছি, নাফরমানির মধ্যে লিপ্ত আছি, যার কারণেই আল্লাহ তাআলা আমার পরিবারের সাথে এরকম, আমার পরিবারের লোকদের সাথে দূরত্ব তৈরি করে দিয়েছে, পরিবারে অশান্তি তৈরি হয়ে আছে। এটার চিকিৎসা কি? চিকিৎসা একটাই, গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহের 6 নম্বর ক্ষতি হলো, গুনাহের কারণে মানুষ নিজেই নিজের প্রতি বিরক্ত হয়ে যায়। গুনাহের কারণে মানুষ নিজে নিজের প্রতি বিরক্ত হয়ে যায়। আপনি দেখবেন সমাজে অনেক মানুষ, আপনারা খুঁজে দেখলে পারবেন, আমাদের নখদর্পণে আছে, আমাদের খোঁজে আছে এমন অনেক মানুষ, বাবা কোটি কোটি টাকার মালিক, সমাজের বিত্ত বৈভব এগুলোর কোনো অভাব নেই, সামাজিক যে আপনার মর্যাদা, মানুষ তাকে দেখলেই সম্মান করতেছে, অর্থ কোনো সমস্যা নাই, যা যা ইচ্ছা তাই ক্রয় করতে পারতেছে, যেই ভোগ বিলাসের দরকার সেটা করতে পারতেছে, কিন্তু ভিতরে হতাশা, আত্মহত্যা করেছে। এরকম অনেক কোটি টাকার মালিকের সন্তানের কথা, অনেক কোটি টাকার মালিকেরও সন্তান আমাদের কাছে আছে, যে দুনিয়ার কোনো কিছুর অভাব তার নাই, কিন্তু ভিতরে শান্তি নাই, ভিতরে ভিতরে আগুন জ্বলতেছে, নিজেই নিজের উপরে বিরক্ত, নিজে নিজেকে ভালো লাগে না। বলে কেন? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া গুনাহের কারণে। গুনাহ করতে 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 আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, বান্দা তুই যখন গুনাহ করে আমার নাফরমানি করতেছিস, আমার সাথে সম্পর্ক দূরত্ব তৈরি করতেছিস, আমিও তোর ভিতরে এমন অশান্তি তৈরি করে দিব যে তোর নিজেকেই তোর নিজের ভালো লাগবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো বলে যে অন্তরের প্রশান্তি এটা দুনিয়ার সম্পদ দিয়ে আসে না, অন্তরের প্রশান্তি এটা দুনিয়ার সম্পদ দিয়ে আসে না, সামাজিক যে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এগুলো দিয়ে অন্তরের প্রশান্তি আসে না, যশ খ্যাতি এগুলোর দ্বারা অন্তরের প্রশান্তি আসে না। অন্তরের প্রশান্তি কিভাবে আসে? এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি আসে আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে, অন্তরের প্রশান্তি আসে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, অন্তরের প্রশান্তি আসে নামাজের মাধ্যমে, অন্তরের প্রশান্তি আসে দান সাদাকার মাধ্যমে, অন্তরের প্রশান্তি আসে ইতিমের মাথায় হাত বুলানোর মাধ্যমে। তো এই যে আমাদের যে মনে অশান্তি, ডিপ্রেশন, নিজের প্রতি হতাশা, দুনিয়ার জীবনের প্রতি হতাশা তৈরি হয়, এটা কিসের কারণে? এটা গুনাহের কারণে। গুনাহের কারণে। গুনাহের 7 নম্বর ক্ষতি হচ্ছে যে গুনাহের কারণে আল্লাহ তাআলার সাথে আমাদের দূরত্ব তৈরি হয়ে যায়। গুনাহের কারণে আল্লাহ তাআলার সাথে আমাদের দূরত্ব তৈরি হয়ে যায়। তো এই জন্য মোটামুটি ভাবে আরো কিছু কারণ আছে, যে আরো কিছু ব্যাপার আছে যে গুনাহের কারণে দুনিয়ার কি কি ক্ষতি হয়, এগুলো আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে, যে গুনাহের কারণে দুনিয়ার কি কি ক্ষতি সাধন হয়। এগুলো থেকে আমরা নিজেদের সাথে মিলিয়ে নিব যে এই ক্ষতিটা আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে বুঝে নেবেন যে আমি হয়তো কোনো গুনাহের মধ্যে লিপ্ত আছি, যার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে এটা আযাব আসছে। চিকিৎসা কি? চিকিৎসা হলো গুনাহ ছেড়ে দেওয়া। তো মোটামুটি 8টা বিষয়ের কথা আজকে আলোচনা করা হয়েছে, যে গুনাহের কারণে আমাদের উপরে কি কি প্রভাব আসে, গুনাহের এটা দুনিয়াবি ক্ষতি। 1 নম্বর বলা হয়েছে, রব আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। যে রবের কারণে আমরা আমল করতেছি, যে রবের কারণে নামাজে আসছি, জুমার নামাজে, এই রব যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, এটা তো আমাদের চূড়ান্ত টার্গেট, তাহলে আমার দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? আর সেই রব অসন্তুষ্ট হয় কিসের কারণে? গুনাহের কারণে। নাম্বার 2, মানুষের অন্তর থেকে গুনাহগারের ইজ্জত সম্মান উঠে যায়। 2 নম্বর এটা বিশ্লেষণ করা হয়েছে। নাম্বার 3, গুনাহগারের চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠায় নেন। দেখলেই মনে হয় যে ডাকাত, দেখলেই মনে হয় মানে এটাকে ভালো মানুষ মনে হয় না। গুনাহগারের চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠায় নেন। 4 নম্বর হলো গুনাহগারের দিল শক্ত হয়ে যায়, গুনাহের যে একটা মানে অনুভূতি শূন্য হয়ে যায়।
সে যে একটা গুনাহের কাজ করতেছে এই অনুভূতি তার ভিতরে থাকে না। 5 নম্বর হলো গুনাহের কারণে অন্যায়ের প্রতিবাদ করার যে স্পৃহা, সে স্পৃহা নষ্ট হয়ে যায়, সে আর অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। 6 নম্বর হলো পারস্পরিক সম্পর্কে একটা যে আছে, এই সম্পর্কে অবনতি তৈরি হয়, অশান্তি তৈরি হয় গুনাহের কারণে। 7 নম্বর হলো নিজের প্রতি নিজে বিরক্ত হয়ে যায়, নিজের সাথে নিজের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে মনে চায়, আত্মহত্যা করতে মন চায়, ডিপ্রেশনে ভোগে, ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়। এগুলো কেন? গুনাহের কারণে। 8 নম্বর বলা হয়েছে আমাদের সাথে রবের দূরত্ব তৈরি হয়ে যায়। এই সমস্ত রোগের চিকিৎসা হলো একটাই, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ থেকে তওবা করা। এর আগে বলা হয়েছিল শাবান মাস চলতেছে, এই শাবান মাসটা হলো, রজব মাস চলতেছে, এই রজব মাসটা হলো গুনাহ ছাড়ার মাস, রজব মাসটা হলো গুনাহ ছাড়ার মাস। বলা হয়েছিল রজব শাহরুত তাওবা, ওয়া শাবান শাহরুল মাহাব্বা, ওয়া রমাদান শাহরুল কুরবা। রজব মাস হচ্ছে গুনাহ থেকে তওবা করার মাস, আর শাবান মাস হচ্ছে আল্লাহ তাআলার সাথে মহব্বত তৈরি করার মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাস। রজব মাস চলতেছে, গুনাহ থেকে নিজেকে পবিত্র করার মাস। গুনাহের চূড়ান্ত ক্ষতি তো আছেই, আখিরাতে শাস্তি, কিন্তু দুনিয়ার যে ক্ষতিগুলো, এগুলো থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝান, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।